আজকে তোমাকে খুব সুন্দর লাগছে এই ড্রেসে। তুমি এই ড্রেস পরে আসাতে মানে আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারছি না। ম্যাডাম আপনি আচ্ছা তুমি কি আজকে কোনো অন্যায় করেছো আমাকে বলো, সত্যি করে বলো, আমার মাথায় হাত রেখে বলো। আমি অন্যায় কাজ করবো কেন? বস আসবো? এসো। বস বলো। এই যে ফাইলটা কমপ্লিট। ও আচ্ছা, বসো। তা প্রিয়া, ফাইলটা ভালো করে চেক করেছো তো? হ্যাঁ বস। আচ্ছা, তুমি আজকাল অফিসে এই জাতীয় মডার্ন ড্রেস পরে আসো? বস এখন তো অনলাইনে এরকম মডার্ন ড্রেস আসে। ও আচ্ছা আচ্ছা। ড্রেসটা কিন্তু খুব সুন্দর বস। হ্যাঁ, ড্রেসটা অবশ্যই সুন্দর, কিন্তু তার চেয়ে সুন্দর লাগছে তোমাকে। বস অফিসে সবাই তো চলে গেছে, আপনি কখন চলে যাবেন? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই যা, আসলে প্রিয়া হচ্ছে কি, অফিসে যখন কাজ করি না তখন আমি ভুলেই যাই যে আমার বাড়িতে ফিরতে হবে। তুমি এসে ভালোই করেছ। তা দেখলাম তোমার ফাইলটা কোথাও কোনো ভুল নেই, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এই এই নাও প্রিয়া তোমার ফাইল। ওকে বস, আজকে তাহলে আমি আসি। একটু বসো না প্রিয়া। না বস, অনেক রাত হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে আবার। আমি বললাম তো আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসবো, তুমি একটু বসো। না বস, তার আর দরকার হবে না, আমি আসি। শোনো প্রিয়া, প্লিজ একটু বসো। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। বস কি করতেছেন আপনি? না, এই তোমাকে একটু দেখছি, তুমি এই ড্রেস পরে এসেছো তো, আসলে আজকে তোমাকে খুব সুন্দর লাগছে এই ড্রেসে। তুমি এই ড্রেস পরে আসাতে মানে আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারছি না। একটু বসো প্লিজ। না বস, আপনি তো এরকমের না বস, এগুলো কি বলেন আপনি? হ্যাঁ তুমি ঠিকই বলেছ, কিন্তু আজকে আমি তোমার মাঝে হারিয়ে গেছি, তোমাকে না বস, এগুলো ঠিক না বস। প্লিজ 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 প্রিয়া, একটু কাছে এসো। না বস, শোনো শোনো। আর আপনি তো আপনি এরকম করতে পারেন না বস। না না, আমি কিচ্ছু করছি না। না বস, আপনি Please. ছাড়েন না, ছাড়েন বস। একটু ছেড়ে দেবো। না ছাড়েন না। শোনো শোনো শোনো, একটু একটু এই প্লিজ প্রিয়া, তুমি কিছু মনে করো না, আমি অজান্তে তোমার সাথে এরকম করে ফেলেছি। আমি ভাবতেও পারিনি যে আজ তোমার সাথে আমি এই ধরনের ব্যবহার করব। আমাকে তুমি ক্ষমা করে দেবে প্লিজ প্রিয়া। তুমি কিছু মনে করো না, মনে করো এটা একটা অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে ঘটে গেছে। তুমি এটা ভুলে যেও, আর আমাকে তুমি ক্ষমা করে দিও। বস আমি এটা কখনোই আপনার কাছে আশা করিনি, আপনি আমার সাথে এমন করবেন আমি সেটা কখনোই ভাবিনি বস। প্লিজ প্রিয়া, তুমি কিছু মনে করো না, আমাকে তুমি ক্ষমা করে দিও। আসলে কিভাবে যে এটা হয়ে গেল আমি নিজেও ভাবতে পারছি না। না বস, ক্ষমা চাওয়ার কিছু নেই, কিন্তু আমি এখানে আর চাকরি করব না। আমাকে ক্ষমা করে দিও প্রিয়া। হ্যাঁ বস, আমি আর কাল থেকে অফিসে আসবো না। প্লিজ প্রিয়া, অমনটি করো না প্লিজ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর কাল থেকে তুমি অফিসে এসো, তা না হলে অফিসের লোকে হঠাৎ করে তোমার চলে যাওয়াটা মেনে নিতে পারবে না, অন্যরকম কিছু ভাববে। প্লিজ, যদি তোমার যাওয়ার হয় তাহলে কটা দিন পরে যেও, হঠাৎ করে চলে গেলে অফিসের লোকেরা অন্য কিছু ভাববে। প্লিজ প্লিজ প্রিয়া।
ছি, এটা এটা আমি প্রিয়ার সাথে কি করে ফেললাম? আমার দ্বারা এই কাজ আমি আমি কখনো ভাবতে পারিনি। আমি 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 এখন নিজেকে কি জবাব দিব? ছি, আমার এখন নিজের কাছে নিজেকে ঘৃণিত মনে হচ্ছে। ছি ছি, আমি আমি কাল প্রিয়ার সাথে কিভাবে করব? কাজটা ভালো হলো না। কি ব্যাপার সাথী, কিছু বলছো না যে? আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করে তুমি বলবে? কি কথা বলো? সত্যি করে আমাকে বলবে? বলো। আচ্ছা, আমরা তো অনেক দিন যাবত সংসার করছি, বলো। আচ্ছা, তুমি কি আজকে কোনো অন্যায় করেছো আমাকে বলো, সত্যি করে বলো, কিন্তু আমার মাথায় হাত রেখে বলো। আমি অন্যায় কাজ করবো কেন? আমি কোনো অন্যায় কাজ করিনি। আসলে সাথী, আমি তোমার মাথায় হাত রেখে কখনো মিথ্যা বলতে পারবো না। আমিও চাই যে তুমি মিথ্যা বলবে না, তুমি সত্যিই বলো। বলো। আসলে সাথী, হয়েছে কি, আজ আমাদের অফিসে আমার এক কলিগ প্রিয়া, ওর সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলেছি। ওর সাথে আমি এমন গভীরে চলে গেছি যা আমি নিজেও ভাবতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও সাথী, আমি ভাবতেও পারিনি আমি এই কাজটি করে ফেলবো। প্লিজ। তুমি কি জানো আজকে কি হয়েছে? কি হয়েছে? কাজের ছেলেটা যে আমার চোখে চোখ রেখে পর্যন্ত কথা বলতে পারে না, সে আজকে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। কি বলো? তুমি এখানে? না মানে ম্যাডাম, কোনো কাজ টাজ আছে কিনা তাই আর কি, মানে আসলাম আর কি। কেন, কাজ থাকলে তো তোমাকে আমি এমনিই ডাকতাম। তুমি এখানে কি করতেছো? না মানে সেটাই আর কি, মানে জানার জন্য। সেটাই আর কি মানে? এখানে কেন আসছো? যাও। না মানে ম্যাডাম বলছি কি, মানে এই তুমি আমার হাত ধরছো কেন? না ম্যাডাম এমন করতেছে কেন? হাত ছাড়াও। ম্যাডাম হ্যাঁ ম্যাডাম এমন করতেছেন কেন আপনি? বলো কি? আসলে আসলে সাথে যারা ভালো পথে থাকে, যারা জীবনে কোনো অন্যায় করে না, তারা যদি কখনো একটা খারাপ কাজ করে ফেলে, সেই অন্যায়টা যে তার পরিবারে এসে পড়ে, সেটা আমি কখনো ভাবতে পারিনি। আমি একটা বড় অন্যায় করে ফেলেছি, আর সেই অন্যায়ের ফল তোমাকে ভোগ করতে হলো। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যেন এই ধরনের কাজ আর না করি। যে কাজ করলে তার তার পরিবার কষ্ট পায়, এই ধরনের কাজ যেন আমি আর না করি। তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ ক্ষমা করে দিও।